গুড মর্নিং এভরিওয়ান। ঠিক আছে, শুভ অষ্টমী। আজকে সবাই ভালো থেকো, এটাই প্রার্থনা করি। আর তোমরাও বলো আমরা যেন সবাই ভালো থাকি। এই যে দেখো তোমাদের দিদিভাই, ঠিক আছে, ঠাকুর পুজো দিচ্ছে। তো আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। ঠিক আছে, তো অলরেডি আমাদের যে পুজো মণ্ডপে গিয়ে আমি গিয়ে দিয়ে এসেছি। ঠিক আছে, তোমার ওই ঠাকুরের পুজো যেটা হয় গিয়ে দিয়ে এসেছি। আর এই দিদিভাই এখন ঘরের পুজো দিচ্ছে। এইবার তো দেখতে হবে আজকে সারাদিন কী কী করি, কী প্রোগ্রাম আছে, কী প্ল্যান আছে, সেই হিসাবে তোমাদের কাছে সবই তুলে ধরবো। দাদা ভাই তো অলরেডি তোমাদের মানে বলেই দিয়েছে শুভ অষ্টমী। তা আমিও একবার বলি শুভ অষ্টমী, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আজকে না ভয়েস ওভার ছাড়া কথা বলতে অসুবিধা ছিল। আমাদের চারিদিকে এত মাইক বাজছে, তো কপিরাইটে চলে আসে, গান বাজে না, কপিরাইট চলে আসে, এটাই হলো প্রবলেম। না হলে বেসিক্যালি আমি সাধারণত এইরকম সমাজে সিঁড়ি দিই না, আমি কখনো ভয়েস ওভার দিই না, তোমরা সবাই জানো সেটা। আর আমি এই ড্রেসটা পরেছি, এই একটু বেরোলাম তোমাদের সাথে, দেখলাম না তোমাদের সাথে একটু না দেখালে তো হবে না। আমার বন্ধুরা তো অপেক্ষা করে রয়েছে যে কখন একটা ভিডিও পোস্ট করব সেটা দেখানোর জন্য। আমি অবশ্যই তোমাদের সাথে দেখাতে চলে এলাম। জানি তোমরা সবাই খুব মানে মজা করছো, ঘুরছো ফিরছো। আমি কিন্তু অ্যাকচুয়ালি কথাটা কিন্তু আমি বলছি ওর কোনো অন্য কোনো ব্যাপার নেই, আমি কথা হয়তো বলছি আমার বরের সাথে, আমি কিছু একটা কথা বলছি ওই নিয়ে, সেটাই বলছি। সেই কারণে এটা লাগবে না। যাই হোক, ওই একটা পার্সেলের বাক্স, সেটা দেখে বললাম যে এটা লাগবে না। ভয়েস ওভার দিয়েছি, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভয়েস ওভার দিতে গেলে অনেক সময় কথাটা হারিয়ে যায়, কারণ ওটা তো পরের দিন তখন দেখে দেখে বুঝে বুঝে বলতে হয় না, ঠিক হলো ব্যাপার। এর জন্যই একটা অসুবিধা হয়। চলে এসেছি, ঠাকুর দেখতে চলে এসেছি। এটা হলো আমাদের এখানকার খুব মানে মানে একটা ঘোরার ভালো জায়গা, মানে বারোয়ারি তলার পুজো। এটা হলো তোমাদের দাদাভাইয়ের কিন্তু বন্ধুবান্ধবদেরই পুজোটা কিন্তু হয়। গেছিলাম, ও আবার, আমি তখন নিজের মতো নিজে ভিডিও করছি, ওকে আবার ডাকলো, কথা বলতে টলতে গেল। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ছোটোবেলার এই বন্ধুবান্ধবদের দেখলে না মানে একটা আলাদাই মানে ভালো লাগা থাকে না, মনে হয় সেই ছোট্টোবেলাটা ফিরে আসে, যদি একটা আনন্দ ছিল। যাই হোক, প্যান্ডেলের এটা দেখো খুব ভালো। যে যাই বলো, দিনের বেলা যতই ঠাকুর দেখতে আমরা বেরোই না কেন, রাতে ঠাকুর দেখে মজাটা আলাদা। কী বলো তো, রাতে বলতে কিন্তু আমি বলিনি রাতে হোল নাইট ঠাকুর দেখার কথা, সন্ধ্যাবেলায় আলোর লাইটিংগুলি বেশ ভালো কিন্তু লাগে, ওটার জন্যই কিন্তু মনে হয় রাতেরবেলা দেখা যায়। যারা সোদপুরে দিকে থাকো তারা ভালো মতন জানবে, বা সোদপুরের আশেপাশে তারা ভালো করে জানবে যে একটা শহীদ কলোনিতে একটা বিশাল বড় পুজো, ওই ঠাকুর দেখতে আর কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে। আমি বেরিয়েছি, আর কিছু শপিং করব না সেটা তো হতে পারে না। তা আজকে গিয়ে হাট করে আমি বলছি শ্রীনিকেতনে যাবো, তো ও বলছে শ্রীনিকেতনে যে যাবে, তা শ্রীনিকেতন তো বন্ধ। আমার দাদা ওই তখন তোমাদের দাদা ভাই চলো রেডিমেড সেন্টারে যাবে। তা আমি ওর ঘাড় ভেঙে তো আমি সব প্রচুর নিয়েছি, আরও শাড়ি। তা যাই হোক, শাড়ি কিন্তু আমি কিনছি, শাড়ি যে আমি কবে পরবো আর কি কখন পরবো সেটা বলাটাই হলো আমার কিন্তু সবথেকে বড় দায় হয়ে গেছে। তারপরে আমার তো আর একটা আবদারের জায়গা আছে, সেইখানে মানে আমার তো টোটাল সত্যি কথা বলতে মানে অলমোস্ট মানে তিনটে হলো আমার বড় বড় আবদারের জায়গা। এক হলো আমার জন্মদাতা বাবা, এক হলো আমার স্বামী, আর এক হলো আমার এই সোদপুরের মা, মানে আমার শাশুড়ি মা। এখানে একদম ঘাড় ভাঙার জন্য আমি রেডি হয়ে বসে থাকি, যেদের থেকে আমি নেব। আসলে সত্যি তো কোনোদিনও না করেনি, তো যখন যেটা চাইছে দিয়েছে তাই করেনি। আর করবেটা কি, অনেক টাকা আমি কমিয়ে দিয়েছি, ওই যে অনেক টাকা আমি কিন্তু কমিয়ে নিয়েছি, তোমরা জানোই না। যাই হোক, এই শাড়ি নিতে এসেছি। এই লোকটা কিছুতেই আমাকে শাড়িটা ঠিক করে দেখাতে পারছে না। এই হলো সে বিখ্যাত লোক, যে শাড়িটা ঠিক করে দেখাতেই পারছিল না বলে আমার মানে পছন্দ হয়েছে। ওনাকে আমি বুঝিয়ে পাচ্ছি না যে আপনি কী মানে শাড়িটা কী ধরনের শাড়ি আমি চাইছি। মানে একটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কী বলো তো, আমি মানে এই যে শাড়িগুলি দেখছিলাম, আমার সেই ঝিমিচুরি ঠিক আমার ভালো লাগছিল না। আর মানে কি বলবো, মানে উনি দেখাতে পারছিল না, না ভালো লাগে, আপনি বুঝতে পারলেন। এবার দেখো
সবাই যদি সব কিছু ধরো আমি খুঁটে খুঁটে দেখছি, উনি বলছে কি এগুলি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ওয়াশ করা যাবে না, আমি ড্রাই ওয়াশই করাবো, কিন্তু কখনো কখনো না এইসব জিনিসগুলি স্টোনের দেখাচ্ছে। আমি বারবারই বললাম তুমি আপনি অন্য ধরনের কিছু দেখান। এই যে বন্ধুরা দেখো বাড়ি এলাম, আসতে হলো বলতে আমাদের যে এখানে পার্কে মেম্বারশিপ রয়েছে সেখানে আমি পা ধুচ্ছি, সেইখানে তো ওরা বললো, তা সেখানে যাওয়ার পরে তোমার ওই যে প্রসাদটা নিতে গেছিলো, তা প্রসাদ আমাদের ভোগের প্রসাদ টোসাদ দিয়েছে সেগুলো নিতে গেছিলো, নাচটা হলো। আর পায়ে বন্ধুরা কি বলবো বিভৎস মেঘ কালো করে আছে, আর আমি দেখো গামছা আমার পর শুকোতে দিয়েছি ওখানে। আর আমরা তো দেখলি রেডিমেড সেন্টারে ছিলাম, রেডিমেড সেন্টারে আমার যে শাশুড়ি মা মানে আমার সত্যিকারের এই বাড়ির মা আমাকে পুজোর গিফট হিসাবে তো এই যে শাড়ি আমি একটা নিলাম, আর তোমাদের দাদাভাইয়ের জন্য আমি একটা পাঞ্জাবি কিনেছি। দেখি ওটা কীভাবে কখন পাওয়া যায়, আগে থেকে কিছু বলবো না। আচ্ছা বন্ধুরা চলো আমি ওটাকে দেখি। হ্যাঁ বন্ধুরা ফ্রেশ হয়ে এলাম, তা আজকে আমি ভিডিওটা এডিট করে আজকে আমি এখন পোস্ট করে দিচ্ছি, কারণ অনেক দিন ঠিক করে ভিডিও পোস্ট করা হয়নি। আর যেটা ইয়েতে যদি বিকেলে বা সন্ধ্যাবেলা বেরোয় সেই ভিডিও, কারণ বৃষ্টির ওপর সব কিছু ডিপেন্ড করছে, তখন করব। আর ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করেছি। আর যে শাড়িটা কিনেছো সেটা আর একটা পার্টের ভিডিওতে চলে আসবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে শুভ অষ্টমী, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। চলো বন্ধু আজকে আচ্ছা, আর মহাভোগটা তোমাদের ওখানে, তাই তো? আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। বলতে গেলে ও তোমাদের দাদাভাই চলছে, ও তো মানে একদমই চলে আসলো কথা বলতে বলতে। যে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম, দেখা হচ্ছে নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এটাই বলবো। চলো টাটা।